নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের কিন্তু ম্যাথমেটিক্স সাজেশন নিয়ে আলোচনা করছি, বিশেষ করে উপপাদ্য। তো দেখো, উপপাদ্য যেগুলো গুরুত্বপূর্ণ হতে চলছে সেগুলো নিয়ে আলোচনা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 100% তোমাদের সামনে যে পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা 2027 সালের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, স্কুল টেস্ট এবং 2027 সালে যে মাধ্যমিক যে পরীক্ষা আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য কোনগুলো ইম্পর্টেন্ট 2027 সালের জন্য। তো দেখো, আজকে তোমাদের যেটা দেখাচ্ছি উপপাদ্য, এটা কিন্তু পেজ নাম্বার কিন্তু 59 পেজ। দেখো, উপপাদ্য 32, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো দেখো, এটা কিন্তু 2027 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদের ভিডিওর লাস্টের দিকে বলে দেবো কোনগুলো আসতে চলেছে উপপাদ্য। তো দেখো, পেজ নাম্বার কত? পেজ নাম্বার 59 দেখতে পাচ্ছ। পেজ নাম্বার কত? 59। খুব ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখে নাও, পারলে একটা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। এবার চলে আসো, তোমাদের আর একটা উপপাদ্য দেখাচ্ছে, উপপাদ্য 33। উপপাদ্য 33 কি আছে দেখো, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুত ইম্পর্টেন্ট আছে। এটাও কিন্তু পেজ নম্বর বলে দিচ্ছি, দেখো এটা ভালো করে পড়বে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? পেজ নাম্বার 60 দেখতে পাচ্ছ। পেজ নাম্বার কত? পেজ নাম্বার কিন্তু 60 নম্বর পেজ, ঠিক আছে? দেখো, এসবি একাডেমিক সেন্টার সবসময় তোমাদের সঙ্গে থাকবে, বুঝতে পারলে? দেখে নাও, আরেকবার দেখে নাও, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। তো দেখো, এবার তোমাদের আমি যেটা দেখাবো আর একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য দেখাচ্ছি তোমাদের আমি, ঠিক আছে? যেগুলো আসার চান্স খুব বেশি। তো দেখো, এবার আমি উপপাদ্য 35 নিয়ে আলোচনা করছি। 35-এর যে উপপাদ্য আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে মাধ্যমিক 2027 সালের পরীক্ষার জন্য, তোমাদের স্কুল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 35 উপপাদ্য কী বলেছে, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2027 সালের পরীক্ষার জন্য, ঠিক আছে? 2027। দেখো, পেজ নাম্বারটা তোমরা দেখে নাও, পেজ নাম্বারটা কত আছে দেখো, পেজ নাম্বার 129, ঠিক আছে? 35-এর উপপাদ্য পেজ নাম্বার কত আছে? 129 নম্বর, ঠিক আছে? দেখতে পাচ্ছ? আরেকবার দেখে নাও তোমরা, একটু উপরের দিকে ছোট্ট আছে, পড়ে নেবে, ঠিক আছে? চলো, তোমাদের এরপর দেখো আর কোন উপপাদ্য আছে সেটা তোমাদের দেখাচ্ছি। পেজটা দেখো, উপপাদ্য 36টা আমি ইম্পর্টেন্ট দিইনি, উপপাদ্য 37টা আমি ইম্পর্টেন্ট দিয়েছি, ঠিক আছে? 37 উপপাদ্যটা দেখাচ্ছি তোমাদের আমি, 1 সেকেন্ড দাঁড়াও। কোথায় গেল 37 উপপাদ্য? হয়তো পেয়ে যাবো, হয়তো দাঁড়াও দেখছি, একটু ওয়েট করো। হ্যাঁ, 37 উপপাদ্য পেয়েছি। দেখো, 37-এরটাকে তুমি ইম্পর্টেন্ট দিয়েছি। 37 উপপাদ্যটা কী বলেছে দেখো, 37 উপপাদ্য বলেছে বৃত্তস্থ কোণ সমকোণ। বৃত্তস্থ কোণ সমকোণ দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট দিয়েছি। এটাও কিন্তু 2027 সালের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পেজ নম্বরটা কত দেখো, পেজ নম্বরটা কত তোমাদের দেখাচ্ছি। পেজ নম্বর 136, 37 উপপাদ্য পেজ নম্বর 136। তো দেখো, এবার আমি তোমাদের যেটা দেখাবো, তো দেখো এবার আমি তোমাদের যেটা দেখাচ্ছি উপপাদ্য 40 দেখাচ্ছি, ঠিক আছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তো দেখো, উপপাদ্য 40টা তোমাদের দেখাচ্ছে। উপপাদ্য 40টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ইম্পর্টেন্ট আছে, মোস্ট ভাইটাল আছে, দেখতে পাচ্ছ? উপপাদ্য 40, যার পেজ নম্বর কিন্তু 208 নম্বর পেজ। পেজ নম্বর কত? 208 নম্বর পেজ, দেখতে পাচ্ছ? খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ওকে? তো দেখো, এবার তোমাদের আমি আর একটা দেখো উপপাদ্য, দেখো তোমাদের একটা কথা বলছি। দেখো, আমার মতে যে তোমাদের এই বছর পরীক্ষায় দিয়েছে স্পর্শক সংক্রান্ত থেকে 42-এরটা দিয়েছে 2026 সালে। তো তোমাদের 40, 41, 42 এই তিনটে উপপাদ্যের ভিতর থেকে যদি 42-এরটা যদি দিয়ে দেয়, মানে এই সেট থেকে দিয়েছে 42, তার মানে এই সেটটা 2027 সালের জন্য ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? অর্থাৎ 40, 41 2027 সালের জন্য ইম্পর্টেন্ট নয়। তা সত্ত্বেও তোমরা দেখে যাবে, বুঝতেই পারছো কোন সময় কেমন টাইপের কোশ্চেন করে, তো বুঝতেই পারছো। এটা কিন্তু উপপাদ্য কত আছে? উপপাদ্য 40, ঠিক আছে? উপপাদ্য 40 পেজ নম্বর কত আছে? পেজ নম্বর আছে 208,
এটা লিখে রাখছি, বুঝলো তো, 208। দেখো এবার তোমাদের আমি 41 উপপাদ্যটাও দেখাবো। এক সেকেন্ড, 41টা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট বুঝতেই পারছো। দেখো এখানে বলেছে পেজ নম্বরটা দেখো, 211 নম্বর পেজ, 41 উপপাদ্য 211 নম্বর পেজ। দেখো এখানে বলেছে, ভালো করে দেখো কি বলেছে। দেখো আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেবো কোনগুলো আসবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, পেজ উপপাদ্য 42, ঠিক আছে। এবার তোমাদের আমি সদৃশটা দেখাবো। তো তোমাদের মাধ্যমিকে 2027 সালে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে 48, 49, 50। এই তিনটে কিন্তু উপপাদ্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটে উপপাদ্য কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 48, 49, 50 আশা করি এখান থেকে একটা দেওয়ার চান্স খুব বেশি আমার এক্সপিরিয়েন্সের। কারণটা কি বলতো, তোমাদের তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি কিন্তু 38 উপপাদ্য দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং স্পর্শক থেকে দিয়েছে 42 উপপাদ্য দিয়েছে, অর্থাৎ সদৃশ এবং পিথাগোরাসের উপপাদ্য দেয়নি, ঠিক আছে। হিসেবে দিক থেকে, এক্সপিরিয়েন্সের দিক থেকে, আমি অ্যানালাইসের দিক থেকে এটা বলতে পারি। দেখো 48 উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উপর পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ ওই ত্রিভুজগুলি প্রত্যেকের মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাদের এই যে আছে উপপাদ্য আছে, এটা ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে। 48 উপপাদ্য, ঠিক আছে। দেখো পেজ নম্বরটা তোমাদের দেখে দিয়েছে, 255 নম্বর পেজ, ঠিক আছে। দেখো 255 নম্বর পেজ, অর্থাৎ 48 উপপাদ্য কত আছে, 255 নম্বর পেজ, ঠিক আছে। এবার দেখো পরের অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এবার আমি তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটা দেখাচ্ছি, 49, 49, পেজ নম্বর 285। তো দেখো পিথাগোরাসের উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট। এবছর 2027 সালের পরীক্ষার ক্ষেত্রে মাধ্যমিক 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল 2027 সালের মাধ্যমিক ম্যাথমেটিক্স পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? তো দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, বহুতই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ পেজ নম্বর 285। এবার দেখো তোমাদের আর একটা দেখাচ্ছি, পেজ নম্বর 286, তার ঠিক পরের পেজে 286 নম্বর পেজ নম্বরটা দেখে নাও একটু। দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমান হবে, ঠিক আছে। বুঝতে পারছো কি বলছি? আরেকবার ভালো করে পড়ছি, শোনো। বলেছে পিথাগোরাসের উপপাদ্য, বলেছে বিপরীত উপপাদ্য, যে কোনো ত্রিভুজের একটি বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার কত, 286 নম্বর পেজ। এই হলো তোমাদের অঙ্ক সাজেশান। এবার দেখো তোমাদের যেটা মাধ্যমিক পরীক্ষায় যেটা সম্পদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট আছে, তোমাদের ভালো করে বলছি, সম্পদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভালো করে ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ পরে যাচ্ছি বাবা পড়াতে। দেখো আমি তোমাদের একটা কথা বলছি, তোমাদের যে মাধ্যমিক 2027 সালে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে আমাদের, কি বলো তো, আমরা জানি সম্পদ্য এবং উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের উপপাদ্য দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। বা তোমাদের আমি বলবো সম্পদ্য কোনগুলো ইম্পর্টেন্ট আছে। দেখো সম্পদ্য ইম্পর্টেন্ট আছে তোমাদের, কিন্তু অঙ্কটা আছে অন্তর্বৃত্ত, ঠিক আছে। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অন্তর্বৃত্ত ইম্পর্টেন্ট আছে। তোমাদের আর একটা কথা বলতে পারি, যে 2026 সালে
যেটা দেখতে পাচ্ছি যে পরীক্ষা যেটা দিয়েছে সমান বলেছে একটা পরিবৃত্ত দিয়েছে এবং তারপরে দিয়েছে 6 সেন্টিমিটার বলেছে। প্রথম অঙ্কটা কি বলেছে, ত্রিভুজ এবিসি বিসি সমান 6 সেন্টিমিটার, এবিসি 60 সেন্টিমিটার, এবি 8 সেন্টিমিটার, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। অর্থাৎ পরিবৃত্ত দিয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু অন্তর্বৃত্ত ইম্পর্টেন্ট। তোমাদের কি ইম্পর্টেন্ট? অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু দিচ্ছে, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদের এখানে দেখতে পাচ্ছি 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। অর্থাৎ তোমাদের স্পর্শক এবং অন্তর্বৃত্ত 100% গ্যারান্টি আসতে চলেছে। স্পর্শক অন্তর্বৃত্ত আসতে চলেছে এবং তার সঙ্গে মধ্য সমানুপাতি যেমন √12, √15, √21, √35, √29, √17, ঠিক আছে, মধ্য সমানুপাতিক। অর্থাৎ তোমাদের কিন্তু স্পর্শকটা 99% ইম্পর্টেন্ট, অন্তর্বৃত্ত 99% ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাইটাটা সবাই ভালো থাকবে, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক পেয়েছি। বাইটাটা ভালো থাকবে সবাই।